দেখাবো কোথায় যাই। আচ্ছা হ্যাঁ চলো তাহলে বুম। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে ইনভাইটটা ছিল মিস্টারেরই এক দাদার মেয়ের। তার জন্য আমরা সকাল সকালই চলে গেলাম, বেশি একটা দেরি করিনি। কি হাতে? এই যে অন্নপ্রাশনে ছোট বাচ্চার জন্য এটা গিফট আনলাম। সুন্দর হয়েছে না? সেই ভালো লাগে এরকম কিউট কিউট জিনিস। আমি রেখে দিই। হ্যাঁ পড়ো তুমি পড়ো। চলো তাহলে যাই এখন। চলো। ও যে কি ধরনের ফানি ভাবে মানে সাউন্ড বের করে, সত্যি ওর সাথে থাকলে আর কি বোঝা যায়, বুঝতে পারবে যে ও কত ফানি। আমাকে সারাক্ষণ হাসাতে থাকে, সারাক্ষণ আমার পিছিয়ে লেগে থাকে, মানে কি বলবো, আর একটা বাচ্চার মতো। কখনো কখনো তো আমি বলি যে তুমি না সত্যি হাবব্রেন, তোমাকে দেখে না মানুষ পাগল ভাববে, তুমি এরকম বাচ্চাদের মতো মানে করো। তো দাদাদের বাড়ি গিয়ে দেখি যে মহাপ্রভু ভোগের আয়োজন হয়ে গেছে, মানে কীর্তনটা শুরু হয়ে গেছে। তো ওখানে একটু কীর্তন দর্শন করলাম, তারপরে ভগবানের ওখানে প্রণাম জানিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করলাম। এই যে এই সুন্দরীর হচ্ছে মুখে ভাত। তো এখানে দেখো সুন্দরীর মামা কিন্তু ওকে মুখে ভাত দিচ্ছে, আর এত কান্না করছিল ওই সময়টায়। ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু মুখে ভাত দেওয়ার সময় ভীষণ কান্না করে, তো ও সেরকম কান্না করছিল, কিছুতেই চুপ করানো যাচ্ছিল না। তো কোনো রকম মুখে ভাত দিয়ে তারপরে নিয়ে গেল হচ্ছে মন্দিরে। তো মন্দিরে গিয়ে সবাই একটু এখানে ডান্স করলো, তারপরে আবার ওখান থেকে চলে গেলাম হচ্ছে কালী মন্দিরে। কালী মায়ের মন্দিরটা কি সুন্দর, আর জায়গাটা দেখো জাস্ট মানে কি বলবো, অসাধারণ। মন্দির থেকে এসে বসে পড়লাম হচ্ছে অন্ন গ্রহণ করতে, আর এখানে অনেক কিছুই ছিল তোমরা দেখতেই পেলে। তারপরে কিন্তু বুড়ি মানুষের মতো পান নিয়ে বসে পড়লাম। নর্মালি আমি পান খাই না, কিন্তু কোনো ইনভাইট বাড়িতে গেলে তখন কিন্তু খাই। তো এক গাল পান গুজে বসে পড়েছি দেখো। আমরা যারা টাউন এরিয়াতে থাকি তারা কিন্তু গ্রাম্য পরিবেশটা ভীষণ ভালোবাসি। তো ওই আর কি, গ্রামে যখন যাই তখন গ্রাম্য পরিবেশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো মাসিদের বাড়ি মানে দাদাদের বাড়ির পিছন সাইডটা অনেকটাই সুন্দর ছিল, তার জন্য ওখানে গিয়ে অনেক ভিডিও ফটো আমি নিয়েছি। আর জায়গাটা কিন্তু দেখো মানে ভীষণই সুন্দর ছিল। আর ওই সময়টায় সূর্য ডোবার সময় ছিল, ভাবলাম গিয়ে না একটু সূর্য মামার সাথেও ফটো তুলি, তারপর তুলে নিলাম। তারপর চলে আসলাম দাদাদের গৌশালাতে। আর গোশালাতে এত গরু ছিল অনেক, আর এইটা ছিল একটা সুন্দর একটা কিউট বাচ্চা। ওকে একটু আদর করে দিলাম, আর ও আদর পেয়ে অনেকটা খুশি হয়ে গেল। পশুরা কিন্তু মানুষের থেকে শ্রেষ্ঠ, কেন বলো তো? কারণ ওদের মাঝখানে পশুত্বটা আছে এখনো, কিন্তু মানুষরা কিন্তু কি বলবো আর নিজের মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছে। কেন বললাম কথাটা বলো তো? কারণ যে দিনকাল এসেছে আর চারদিকে যা নানান রকমের ঘটনা ঘটছে, মানে কি বলবো, এইসব দেখে এখন তো আমার এরকম লাগে যে না, মানুষের মাঝখান থেকে মনুষ্যত্বটাই চলে গেছে, পশুরাই কিন্তু শ্রেষ্ঠ হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ